সুপার পাওয়ার দেখে, কোনো শাসক দেখে আপনি আপনার ঈমান বিক্রি করবেন না। আপনি আমার আমল নষ্ট করব না, আমরা বিভ্রান্ত হব না যে হা তাকে যে এত পাওয়ার দেওয়া হয়েছে, সে বোধহয় আর নামবে না, সে বোধহয় আর চাবে না, সে বোধহয় আর শেষ হবে না। এটা মনে করার মধ্য দিয়ে আকীদার ফাসাদ হয়। কারণ আল্লাহ তাআলা এই সমস্ত পাওয়ারকে একসময় উপড়ে ফেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার আপনার এই পাওয়ারের মধ্য দিয়ে আল্লাহর কোনো ভালোবাসার প্রকাশ এখানে না, বরং এটা তার জন্য পরীক্ষা, আমাদের সকলের জন্য এটা পরীক্ষা। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা জানাই দিলেন যে বলেন এটা আকীদার, এটাও আকীদার একটা অংশ। ধনী গরিবের ব্যাপারে আমাদের আকীদার মধ্যে ভুল আছে কি নাই বলেন, আছে কি নাই? আপনি যদি দেখেন কাউকে যে পায়ের উপর পা উঠাইয়া খাইতেছে, বাবার অনেক সম্পদ আছে, আপনি ওই বা বেটা সান কপাল লইয়া জন্ম নিছে, পার উপরে পা উঠাইয়া খায়। দাউদ আলাইহিস সালামে মাঝে মধ্যে বের হইতেন কি করার জন্য? প্রজাদের সাথে কথা বলতে। দাউদ বাদশাহ কেমন এটা তিনি শুনতেন। একদিন ওনার একজনের সাথে দেখা হইল। এ বলল দাউদ তো খুব ভালো লোক, কিন্তু একটা জিনিস পছন্দ হয় না, সে কোনো কাজ ছাড়া বৈশা বৈশা খায়। ওনার খুবই লজ্জা লাগলো। আর আসলে ওই মানুষ রূপী ওই লোক ছিলেন জিবরিল আমিন, আল্লাহই পাঠাইছেন। ওনার খুব লজ্জা লাগছে, মসজিদে গিয়ে খুব কান্নাকাটি করছেন যে আল্লাহ আমার একটা কাজ শিখাইয়া দেও, আমি হাতের রোজগার খাইতে চাই। আল্লাহ তাকে দিলেন একটা গুণ, যে আল্লামনাহু সানাতাল লাবুস, আমি তাকে বর্ম বানানো শিখাইয়া দিলাম। আয়াতের অন্য জায়গায় আছে ওয়ালান্না লাহুল হাদিদ, আল্লাহ তার জন্য বর্মকে নরম করার জ্ঞান দিলেন, অর্থাৎ তার হাত লাগলে লোহা নরম হয়ে যাইত, লোহা দিয়ে পোশাক বানাইয়া এটা বিক্রি করতেন। আর এই বিক্রিলব্ধ টাকা দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ।